আপনি চলে গেলেও মাশরিক থেকে মাগরিবে, সকাল থেকে সন্ধ্যায় এই দুনিয়ায় এই ভূগোলে দুলোকে আপনাকে নিয়ে, আপনার উম্মত থেকে শুরু করে সমগ্র বিশ্বের মানুষ আপনাকে নিয়ে চর্চা করে। তাই তো আপনি শ্রেষ্ঠ। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, যারা নফসের খায়শায় নিজেদের জীবনকে ভুল পথে পরিচালিত করছো, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যেন এক বার্তা। তিনি বলছেন, হে উম্মত, আর তুমি এই পথে যাত্রা করবে, তোমার পা ক্ষতবিক্ষত হয়ে গেছে, তুমি আর ক্ষতবিক্ষত পা নিয়ে এই পথে কিভাবে তুমি যাত্রা করবে? ফিরে এসো, তোমাকে নিয়ে দেখো এই বিশ্ব সংসারে কত আয়োজন। ওই যে দূরে দেখো ফজরের ধ্বনি শোনা যায়, ফজরের আযান শোনা যায়। জীবনটাকে পুনরায় একটা রিস্টার্ট মারো, জীবনটাকে নতুন করে শুরু করো। ওয়েলকাম ব্যাক টু ইওর মার্সিফুল লর্ড, তুমি তোমার মহাপ্রভুর দিকে ফিরে এসো। আর এই ক্ষতবিক্ষত পা নিয়ে বারবার তুমি একই গুনাহ থেকে ধাবিত হও না, বরং তোমার এই ক্ষতবিক্ষত পা নিয়ে তোমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ আর অনুকরণের মানদণ্ড হিসাবে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি নিজের ঠিক অন্তরের মধ্যে সঞ্চারের মধ্য দিয়ে, জীবনকে পরিবর্তনের মধ্য দিয়ে, দেখো ওই দূরে মুয়াজ্জিনের আযান শোনা যায়, দেখো ওই দূরে ফজরের ধ্বনি শোনা যায়। ওই ফজরের ধ্বনি শোনার পরে জীবনটাকে একটা রিস্টার্ট মেরে দাও, জীবনটাকে একটা নতুন করে শুরু করো। You will come back and again change your life. আপনি ফিরে আসুন এবং পুনরায় জীবনকে পরিবর্তন করুন। কারণ আপনাকে নিয়েই তুমি বিশ্ব সংসারে এত আয়োজন। আজকে যে নবীর প্রতি এত এত দুরূদ পড়ার কথা বলা হয়েছে, কারা দুরূদ পড়ে? অমুসলিমরা দুরূদ পড়ে না? হিন্দু ইহুদি নাসারা এরা দুরূদ পড়ে না? কারা দুরূদ পড়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুরূদ পড়ে। তাহলে যে জান্নাতে ব্যক্তির জন্য দুরূদ পড়ার কথা বলা হচ্ছে, আর যারা পড়ছে নিশ্চয়ই তারা কতটা কামিয়াবি। তাহলে যে ব্যক্তির উপরে দুরূদ পড়ার কথা বলা হচ্ছে, সেই ব্যক্তি তো জান্নাতে, এটা নাস বিনিশ্চিত। তাহলে যারা পড়ছে তারাও নিশ্চয়ই জান্নাতি। নইলে জান্নাতি ব্যক্তির উপরে তারা কেন অনলি সিলেক্ট ভাবে দুরূদ পড়ার জন্য সমগ্র পৃথিবীর মানুষ তো পড়ছে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জীবনের আইডল। As a teacher, as a father, as a lawmaker, as a lawgiver, as an informer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. তিনি এসেছেন কেন? তার আগমন আমরা জানি সমগ্র বিশ্বে মুসলিম উম্মাহ রক্ত ঝরছে, সমগ্র বিশ্বে মুসলিম উম্মাহ আজকে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত এবং পদধূলিত পরিস্থিতিতে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, তিনি কেন তার বান্দাকে সাহায্য করছেন না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সাহায্যের জন্য যে পথ পদ্ধতি অনুসরণের কথা বলেছেন, আমি আর আপনি সেই পথ আর পদ্ধতি অনুসরণ করিনি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, হে আল্লাহ প্রত্যেক ক্লাস, হে আল্লাহ ফরগিভ আস, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে রক্ষা করুন। আমাদের জন্য আমাদের পাঠানো হয়নি, আপনার জীবনের মহানতা ইতিহাস রচনার জন্য আপনার জন্ম নয়। আপনার নায়ক গায়ক আর নিজেকে সমাজের মুখে প্রভাব প্রতিপত্তি কাটিয়ে একজন সম্পদশালী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আপনার পৃথিবীতে আবির্ভাব নয়, অর্থাৎ আপনার জন্য আপনার আবির্ভাব নয়, বরং হুদাল্লিন নাস, সমগ্র মানবতার জন্য আপনাকে পাঠানো হয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল, কুনতুম খায়রা উম্মাহ ওয়াসতাবাকুম, তোমরা তো বাছাইকৃত, তোমরা তো একদল আমার তরফ থেকে বাছাইকৃত উম্মত, তোমাদের উপরে তো আলাদা একটা দায়িত্ব রয়েছে। তোমরা একটু পৃথিবীতে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য যাচ্ছ। সুতরাং সমগ্র পৃথিবীতে এই যে সমস্যা, এই যে মানবতা লঙ্ঘন, এই যে অত্যাচার অনাচার, এর মূল কারণ হচ্ছে মুসলিম উম্মাহ। কারণ তারই তো দায়িত্ব ছিল পৃথিবীতে একটা সুন্দর সুশীল সমাজ রচনার জন্য। আপনি বলবেন মুসলিম উম্মাহ কেন পৃথিবীতে সমস্যার সৃষ্টি কারণ হবে? মুসলিম উম্মাহই হচ্ছে পৃথিবীতে সমস্যার মূল
সমগ্র বিশ্ব এখান থেকে হেদায়েত নেবে এবং সমগ্র বিশ্ব এই কোরআন অনুযায়ী চলবে। তাহলে হতাশার জন্য এই কোরআন আসেনি। তাহলে যে জাতির কাছে কোরআন রয়েছে, যে জাতির কাছে এত বড় একটা গাইডলাইন রয়েছে, সেই জাতি কিভাবে আজকে অনাচার, অত্যাচার আর ব্যভিচার এগুলোর মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে? কখনোই এটা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তিত্ব, তিনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। শুধুমাত্র মুসলিমদের ধর্মগ্রন্থে তার সম্পর্কে বলা হয় না, বাইবেলে যেমন তার সম্পর্কে বলা হয়েছে, বেদে তার সম্পর্কে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা তার সম্পর্কে বলা হয়েছে। গীতাতে তার সম্পর্কে বলা হচ্ছে তসমিন মন্তরে শ্রেষ্ঠচর্যন সমন্বিত মহাভারতী খ্যাত শিশুশাখা সমন্বিত বিপৈশ্ব মহালদত্তর স্থাবনিবাসিনাম গব্বজলে সুসংসাম প্রপঞ্চকর্ম সমন্বিত চন্দ্রনাদি বিভাস সন্তুষ্ট পরমসাহারম বজ্রদুবস নমস্তে গিরিজনম কুলস্থাবনিবাসীনে ত্রিপুরা সুরনাশায় বহুমায়া প্রবর্তিনে। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে তার সম্পর্কে বলা হয়েছে। তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তিত্ব যিনি হচ্ছেন সমগ্র মানুষের জন্য আইডল। তিনি তো শুধুমাত্র নবী না, এজ এ টিচার একজন শিক্ষক, এজ এ টিচার একজন শিক্ষক, এজ এ ফাদার একজন বাবার আদর্শ, এজ এ লমেকার একজন আইন প্রণেতা, এজ এ লগিভার একজন আইন দাতা, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি যিনি সমাজকে সংস্কার করেছেন। একজন আদর্শ, নানান আদর্শ যেমন তার মধ্যে রয়েছে, আদর্শ স্বামীর আদর্শ তার মধ্যে রয়েছে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই যিনি আদর্শের অনুকরণীয় আর অনুসরণের মানদণ্ড হিসেবে নিজেকে পৃথিবীর মুখে স্থান করেছেন। তিনি হচ্ছেন the last and final messenger of this universe, জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। যে কথা আমার বলার উদ্দেশ্য, শিক্ষা। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যেখানে প্রথমেই কোরআনে প্রথমেই পড়ার কথা বলা হয়েছে। ইকরা উম্মত ইকরা ওয়া যেখানে বলা হয়েছে যে জাতির প্রথমেই স্লোগান পড়ো, সেই জাতি সবচেয়ে শিক্ষায় পিছিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাণী ছিল ইকরা, রিড এগেন এন্ড এগেন, পড়ো এবং পড়ো। যে জাতির প্রথমেই স্লোগান উম্মত ইকরা ওয়া সেই জাতি শিক্ষায় সবচেয়ে বেশি পিছিয়ে আছে। আপনি ভেবে দেখেন, সৃষ্টির প্রথম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নয়, সৃষ্টির প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করেছেন এবং বললেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু তুমি রেখো। তাহলে যে জাতির প্রথম স্লোগান হচ্ছে রিড, পড়ো, আর যে জাতির সৃষ্টির সূচনা হয় তার রব সৃষ্টি করে কলম সৃষ্টির মধ্য দিয়ে, সেই জাতি আর সবকিছুতে পারদর্শী থাকলেও শিক্ষায় সবচেয়ে বেশি আছে। শিক্ষা কি? মানুষের জন্য যা কিছু কল্যাণ, সুষ্ঠু সুশীল সমাজ রচনার জন্য, মানবতা প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য, সমস্ত কিছু সিস্টেমকে লঙ্ঘন না হওয়ার জন্য যা কিছু কল্যাণকর, তাই হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষার কথা বারবার বলা হয়েছে, কিন্তু এই জাতি সবচেয়ে শিক্ষায় পিছিয়ে আছে। এই শিক্ষাকে আবার ইসলামের শিক্ষাকে ডিভাইডেড করা হয় যে আলী ইসলাম, এরকম ইসলামিক নলেজ, কিন্তু উপস্থিত আমরা সুবিধার্থে বলেছেন শিক্ষাকে তারা দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে উলুমে দ্বীনিয়া, ধর্মীয় শিক্ষা, আর উলুমে আসরিয়া, জাগতিক শিক্ষা। উলুমে দ্বীনিয়া মাস্ট বি নলেজ, এটা হচ্ছে জরুরি, এটা আপনাকে